হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 7-এর সায়েন্সের চ্যাপ্টার 2 সময় ও গতি। আজ এই অধ্যায়ের আমরা পার্ট 3, এটাই আমাদের লাস্ট পার্ট, শক্তি ও কার্য সম্পর্কে আলোচনা করব। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 7 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সহজেই প্রত্যেকটা ক্লাস দেখে নিতে পারবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা ঝটপট শুরু করি। তাহলে শক্তি কি? শক্তি কি না কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। মানে যদি কার্য করার আমাদের মধ্যে সামর্থ্য না থাকে, তার মানে আমাদের কাছে শক্তিও নেই। তাহলে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। উদাহরণ, মানুষের খাদ্য থেকে শক্তি পাওয়া যায়, ব্যাটারিতে বৈদ্যুতিক শক্তি সঞ্চিত থাকে, সূর্য থেকে আমরা সৌরশক্তি পাই। সূর্য থেকে আমরা সৌরশক্তি পাই, মানুষ খাদ্য থেকে শক্তি পায়, এগুলো তোমরা জানো। কার্য কি না কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে কিছু দূরত্ব অতিক্রম করে তবে বলা হয় কার্য সম্পন্ন হয়েছে। এটা একটু তোমরা বোঝো। মনে করো তো একটা টেবিল আছে, তুমি তাকে সরাবে, ঠিক আছে? তাহলে তোমাকে কি দিতে হবে? শক্তি। তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে, অর্থাৎ বল প্রয়োগ করতে হবে। তো তুমি ওই টেবিলটাকে সরানোর জন্য তুমি বল প্রয়োগ করলে, এবং তোমার বল প্রয়োগ করার ফলে সেই টেবিলটা কিছুটা সরলো, কিছুটা দূরে সরলো। এই যে সরলো, তাহলে তোমার বলতে হবে যে হ্যাঁ, তোমার কার্যটা মানে তোমার কাজটা সম্পন্ন হয়েছে। কিন্তু যদি না সরতো তাহলে ওটা বলা হতো না যে তোমার কার্যটা সম্পন্ন হয়েছে। তার মানে তুমি ওখানে ততটা পরিমাণ শক্তি লাগাতেই পারলে না যতটা পরিমাণ ওখানে শক্তির প্রয়োজন ছিল। তাহলে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে যদি সেই বস্তুটি বলের দিকে কিছুটা দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তোমার যদি টেবিলটা সরে যায়, তাহলে বলতে হবে যে হ্যাঁ, তোমার কার্যটা সম্পন্ন হয়েছে। তো এখানে কার্যর একটা সূত্র হয়, কার্যকে ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তার সূত্রটা হলো ডব্লিউ সমান এফ ইন্টু ডি। এফ হচ্ছে বল এবং ডি হচ্ছে সরণ। সরণ বলতে যে যতটা পরিমাণ তোমার সরল, ঠিক আছে, টেবিলটা, সেটা হচ্ছে সরণ। তাহলে এটা হলো কার্য। দেখো, এবারে আমরা 3 রকম কার্যের ব্যাপারে জানবো: বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য এবং কার্যহীন বল। প্রথমে দেখব বলের দ্বারা কার্য। তা যখন কোনো বস্তু বল প্রয়োগের দিকেই সরণ লাভ করে তখন বলের দ্বারা কার্য সম্পন্ন হয়। উদাহরণ, একজন ব্যক্তি একটি ট্রলিকে সামনে ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছে। এখানে ট্রলির সরণ বলের দিকেই হচ্ছে, তাই বলের দ্বারা কার্য সম্পন্ন হয়েছে। মানে কি? মানে হচ্ছে তুমি যদি টেবিলটাকে সরানোর জন্য তুমি যেদিকে বল প্রয়োগ করলে সেই দিকেই যদি টেবিলটা সরে, তাহলে সেক্ষেত্রে সেটা হলো বলের দ্বারা কার্য। বা এখানে যে উদাহরণটা আছে, মনে করো একটা ট্রলি ব্যাগ, তোমরা জানো যখন ঘুরতে যায় তখন ট্রলি ব্যাগ চাকা লাগানো বড় বড় সুটকেসগুলো নিয়ে যায়, সেটা যখন ঠেলে ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন যেদিকে আমি নিয়ে যেতে চাইছি, মানে যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকেই ও সরে যাচ্ছে। তাহলে সেটা হলো বলের দ্বারা কার্য। আর বলের বিরুদ্ধে কার্য বলতে যখন কোনো বস্তু বলের বিপরীত দিকে সরণ লাভ করে তখন তাকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য। যেমন মাটি থেকে একটি বই ওপরে তোলা হলে এখানে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, কিন্তু বই উপরের দিকে সরছে, তাই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। এখানে বলের দ্বারা কার্য ঠিক উল্টো হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বলের দ্বারা কার্য বলতে কি ছিল না, যেদিকে বল প্রয়োগ করব বস্তুটা সেই দিকেই সরবে, সেটা হলো বলের দ্বারা কার্য। আর এখানে যেদিকে বল প্রয়োগ করব তার বিপরীত দিকে সরবে। মানে বলতে চাইছে, যদি মনে করো নিচে একটা বই পড়ে আছে বা কিছু পড়ে আছে, তুমি যখন তাকে সেটা তুলে দিলে তো কিন্তু অভিকর্ষ বল মানে পৃথিবী নিজের কোন দিকে বল প্রয়োগ করে? সবসময় নিচের দিকে বল প্রয়োগ করে। পৃথিবী কী চেয়েছিল? সে বইটাকে নিচের দিকে টানতে, কিন্তু তুমি কি করলে? সেটাকে ওপরের দিকে তুলে দিলে। তাহলে সেটা পৃথিবীর মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে করা হলো। অভিকর্ষ নিচের দিকে টানতে চেয়েছিল কিন্তু সেটা উপর দিকে গেল, মানে তখন সেটা কি হলো না, বলের বিরুদ্ধে একটা কার্য করা হলো। তাহলে এটা হলো বলের বিরুদ্ধে কার্য।
আর কার্যহীন বল কি? না যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কিন্তু সরণ ঘটে না অথবা সরণ বলের দিকে লম্বভাবে হয় তখন কার্য হয় না। উদাহরণ, একজন ব্যক্তি মাথায় ভারী বোঝা নিয়ে স্থির দাঁড়িয়ে আছে, সে বল প্রয়োগ করছে কিন্তু বোঝার কোনো সরণ হচ্ছে না, তাই এখানে কার্যহীন বলে উদাহরণ দেখা যায়। তোমাদের এই কোশ্চেনটা আসে পরীক্ষায়, না একজন ব্যক্তি মাথায় ভারী বোঝা নিয়ে স্থির দাঁড়িয়ে আছে, তখন সেক্ষেত্রে কি কোনো বল প্রয়োগ হচ্ছে? না, সেক্ষেত্রে কোনো বল প্রয়োগ হচ্ছে না। কেন? না কারণ সেখানে কোনো সরণ হচ্ছে না, মানে সেই বোঝাটা বা সেখানে কোনো দিকে কেউ যাচ্ছে না, তাহলে সেখানে সেটা হলো কার্যহীন বল। মানে এখানে বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু সেখানে কোনো সরণ হচ্ছে না, তাই এখানে কোনো কার্য হচ্ছে না। কি বললাম আগেই, না যদি সরণ না হয়, মানে বস্তুটা যদি কিছু দূরত্ব না অতিক্রম করে বা না সরে, তাহলে সেক্ষেত্রে কোনো কার্য সম্পন্ন হয়েছে সেটা বলা যায় না। তো যেহেতু এখানে হচ্ছে না, তাই এটা হলো কার্যহীন বল। তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। আজ আমরা কি আলোচনা করলাম? না আজ আমরা বল সম্পর্কে আলোচনা করলাম, তার 3টি ধরন: বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য এবং কার্যহীন বল, শক্তি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে? না লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।